আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে চলছিল বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান। সেখানেই সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় অপর এক নেতার সাথে আলোচনায় মত্ত হন স্থানীয় বিএনপির এক নেতা। এতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে বিএনপির ওই নেতার দিকে টিস্যুর বক্স ছুড়ে মারেন জাতীয় সংসদের হুইপ। তবে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে তৎপরতা চালায় একটি মহল। সাংবাদিকদের লক্ষ্য করে বক্স ছুড়ে মারা হয়েছে উল্লেখ করে রটানো হয় কুৎসা। এমনটাই দাবি করেছেন ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। সেদিন ভাই আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সেই মুহূর্তে আমি সহ আমার পিছনে আরো কয়েকজন টুকটাক খোঁজ গল্প করতেছিল, কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় ভাই কয়েকবারই ইশারা করছেন যে থামার জন্য। সে আমাকে ভাই মনে করে আমার দিকে এই টিস্যুটা ছুঁড়ে মারছিল যে সাবধান হওয়ার জন্য, যে আমরা যেন থেমে যাই এবং সেই যে ওখানকার যে কালচার, ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে যেন আমরা ঠিকঠাক মতো মেনটেন করি। সে কারণে আমাকে দিয়েই সবাইকে আর কি ঠিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নামে একটি কুচক্রী মহল নানান মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানের ঘটনাটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি। এই ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেনি, কিন্তু সাংবাদিকদের টিস্যু বক্স নিক্ষেপ করেছে এমন একটি মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে ওই কুচক্রী মহল। পরিবেশটির যত সঠিক সুন্দর দিকে আপনার আনুষ্ঠানিক যে চলছে সেই অবস্থায় থাকে, সেই জন্য তিনি টিস্যুর বক্সটি ফিকে মারেন। অপপ্রচার যে সাংবাদিকদের উপরে মারা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যারা এই কাজটা করেছে বা যারা এটা অপপ্রচার করছে তাদের আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এদিকে এই ঘটনায় মঙ্গলবার সকালে শরীয়তপুর প্রেস ক্লাবে একটি সভা করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সর্দার বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সুনাম নষ্টের পায়তারা করে যাচ্ছে। তাই সম্প্রতি বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে তার বক্তব্যের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি এক বিএনপি কর্মীকে টিস্যু বক্স ছুড়ে মারেন। ঘটনায় সাংবাদিককে টিস্যু বক্স ছুড়ে মেরেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে একটি কুচক্রী মহল। আসলে সেই টিস্যু বক্সটি কোনো সাংবাদিকের উপর নিক্ষেপ করা হয়নি এবং সাংবাদিকরা কেউ এই বিষয়ে অভিযোগও করেনি। আর গোসাইরহাট পৌরসভা বিএনপির সদস্য সুজন হাওলাদার দাবি করেন, ওই অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন সময়ে ভুলবশত তিনি কথা বলছিলেন। তার নেতা তাকে শাসন করতেই বক্স ছুড়ে মারেন। এ নিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে, এর নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন তিনি। সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা করছেন। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই জাতীয় মিথ্যা তথ্য দিয়ে একটা সম্মানিত লোকের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিপক্ষে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট।